قال رسول الله صلى الله عليه وسلم من سمع النداء রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বাড়িতে বসে থেকে আযান শুনতে পাইল, মুয়াজ্জিন আযান শুনতে পাইল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এইরকম আযানের ধ্বনি তার কানে গেল, ফালাম ইয়ামনাহু মিন ইত্তিবাইহি, কিন্তু এই আযানের অনুসরণ সে করলো না, অর্থাৎ আযান শোনার পরে সে তার ঘরের মধ্যেই থেকে গেল, মসজিদে আসলো না। মুসলমান ভাইরা আমার কথাগুলো মন দিয়ে বুঝবেন, খুব গুরুত্বপূর্ণ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি আযান শোনার পরে তার ঘরে বসে থেকে গেল, মসজিদে আসলো না, ফালাম ইয়ামনাহু, কোন রকম ওযর ছাড়াই তার নামাজটা বাড়িতে হয়ে গেল, অর্থাৎ সে বাড়িতে নামাজ পড়ে নিল, লাম তুকবালহু মিনহু সালাতু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজকে কবুল করবেন না, নামাজই কবুল করবেন না। শুধু তাই নয়, সাহাবায়ে আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলতে আমরা কি বুঝাই? হুজুর, শরিয়া হুজুর কাকে বলে? হুজুর কাকে বলে? অপারগতা কাকে বলে? যেই কারণে মসজিদে আসা যাবে না সেই কারণগুলো কি? মসজিদে আসলে না আসলেও কোনো গুনাহ নাই, সেই কারণগুলো কি? قال رسول الله صلى الله عليه وسلم خوف او مرض। এক নাম্বার হচ্ছে ভয় ভীতি। এক নাম্বার কি ভাই? ভয় ভীতি, হিংস্র প্রাণের ভয়, যে যদি কেউ রাত্রে মসজিদে উপস্থিত হয় তাহলে কোনো হিংস্র প্রাণী তাকে খেয়ে ফেলবে, এরকম ভয় যদি থাকে। কিন্তু আজকে তো আমাদের জামানায় কোনো ভয় নাই, ঠিক না? পর্যন্ত তো লোকজন আসা যাওয়া করে, কোনো সমস্যা নাই। এশারের জামাতেও উপস্থিত হইতে পারবে, ফজরের জামাতেও উপস্থিত হইতে পারবে। ফজরের জামাতে যখন মানুষ আসে, অর্থাৎ আযানের সময় যখন মানুষ নামাজ পড়তে আসে, অধিকাংশ মানুষই তার কর্মের কারণে বাড়ি থেকে, জীবিকা নির্বাহের কারণে বাড়ি থেকে বের হয়ে যায়, ঠিক কি না? অনেকে বের হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, যারা নিজের জীবিকা অর্জন করার জন্য বাড়ি থেকে আযানের সময় বের হয়ে গেল, বিবি বাচ্চার জন্য বের হয়ে গেল, বিবি বাচ্চাকে ভালো খাওয়াবে, ভালো পড়াবে, সুন্দরভাবে সংসার পরিচালনা করবে, এই কারণে সে বাড়ি থেকে আযানের সময় বের হয়ে তার কাজে চলে গেল, কিন্তু নামাজের ভূরক্ষেপ পড়লো না, নামাজে আসলো না। মুসলমান ভাইরা আমার, সেই নামাজে আসলো না, সে তার মতো বোকা আর নির্বোধ কেউ নাই, কারণ সে মানুষের কাজ করলো, নিজের কাজ করলো না, ঠিক না? আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার পরিবার পরিজন আপনার সাথে কেউ যাবে না, যাবে কিনা বলে? যাবে, কেউ যাবে না। এমনকি আপনার সন্তান আদিও যাবে না। আপনার আপনি যার সাথে সংসার করেছেন 50 বছর 40 বছর, সেও আপনার সাথে যাবে না, যাবে কি বলেন? যাবে না। আপনার পরিবার পরিজনের কেউ যাবে না। এমনকি আপনার সন্তান আদি আপনার জন্য দোয়াও করবে না। খুব বেশি হলে 3 দিন 4 দিন নামাজ পড়বে, এরপর নামাজ পড়বে না, ঠিক না? আমাদের সমাজে এটা দেখা যাচ্ছে কি যাচ্ছে না বলেন? 3 দিন 6 দিন শেষ। ভাই, আজকে একটা জিনিস আমরা শুনে যাই, নিজের আমল, নিজের কবরের সামানা নিজেকেই জোগাড় করে যেতে হবে, অন্য কেউ আপনাকে জোগাড় করে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন ভয়াবহ অবস্থায়, ভয়াবহ সময় আসবে, যেই দিন কেউ কারো দিকে তাকাবে না, আপনার গুনার বোঝা আপনি নিজেই বহন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তির গুনার বোঝা সে ব্যক্তি বহন করবে, অন্য কেউ বহন করবে না। সুতরাং আপনার বোঝা, আপনার স্ত্রী, সন্তান, এগুলো কেউ বহন করবে না। কিন্তু আপনি কত বোকা আর আমি কত বোকা আর নির্বোধ, যে আযান দিচ্ছে, যে আযান দেওয়ার সাথে সাথে মসজিদে আসার কথা, কিন্তু না, আমার জীবিকা নির্বাহ করার জন্য আমি চলে যাইতেছি, ঠিক না? আমাদের অধিকাংশ লোকই এরকম হচ্ছে। আমার আফসোস হয়, আমি যখন মসজিদে নামাজ পড়তে আসি, আমার অধিকাংশ ভাইরা তারা বিভিন্ন কাজে যায়।
নামাজ পড়ে যায় কিনা জানি না, যদি নামাজ পড়ে যায় তাহলে তো ভালো, নামাজ যদি না পড়ে যায় ভাই তাহলে আপনার মতো নির্বোধ বোকা আর কি বলবো নিকৃষ্ট আর পৃথিবীতে কেউ নাই। কারণ আপনি নিজেকে ধ্বংস করে আপনার পরিবারকে বাঁচাতে চাইছেন, কিন্তু না, আপনি নিজেও ধ্বংস হলেন, আপনার পরিবার পর্যন্ত ধ্বংস করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজকে বাদ দিয়ে দেয়, ফজরের নামাজকে বাদ দিয়ে ঘুমায়, অথবা ফজরের নামাজকে বাদ দিয়ে দেয়, জোহরের নামাজ বাদ দিয়ে দেয়, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির এই এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া আর তার বাড়ি ঘর সমস্ত আত্মীয় স্বজন সবগুলো পুড়ে যাওয়া এর থেকেও মারাত্মক হচ্ছে এক রাকাত নামাজকে ছেড়ে দেওয়া। আল্লাহু আকবার। যেমন তেমন কথা নয়, আপনি এক রাকাত নামাজ ছেড়ে দিলেন, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেন, এই ছেড়ে দেওয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওর চাইতেও নিকৃষ্ট। যেমন আপনার বাড়ি ঘর পরিবার পরিজন সবকিছু আগুন দিয়ে পুড়ে গেছে, এটা এর চাইতেও মারাত্মক হচ্ছে আপনার এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া। আমার কথা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির কানে আযানের আওয়াজ গেল, আযানের ধ্বনি গেল, কিন্তু সে আযান শুনে মসজিদে আসলো না, বাড়িতে কোনো মতো নামাজ পড়ে নিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার নামাজ কবুল হয় না, তার নামাজই কবুল হয় না। এজন্য জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। জামাতের সাথে নামাজ যদি আদায় করেন, হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা খুশি হবেন, কারণ আল্লাহ তাআলার হুকুমই হচ্ছে জামাতের সাথে আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'র রাকিঈন। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিবর বলো না বলে। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিবর বলো না বলে। দিলটা ডুবাও তিলাওয়াতে নাকি আয়াতে আয়াতে, দিলটা ডুবাও তিলাওয়াতে নাকি আয়াতে আয়াতে। কথা বলো রবের সাথে নামাজে দাঁড়াই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার নামাজে জানাজার আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। কখনকার মৃত্যু আসবে কেউ জানি ভাই বলেন? কেউ জানি না। কি করে যে আমরা নামাজ না পড়ে বাড়িতে বসে থাকি, এইটা চিন্তা করলে আমার মাথায় ঘুরে যায়। নামাজ না পড়ার মতো গুনাহ পৃথিবীতে আর কিছুই নাই। নামাজ না পড়ার মতো গুনাহ পৃথিবীতে আর কিছুই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জামাতের সাথে নামাজ আদায় করো, জামাতের সাথে নামাজ আদায় করো। নামাজ ছেড়ে দেওয়ার মতো তো কোনো কথাই নাই। নামাজ একজন মুসলমান নামাজ ছেড়ে দিবে তো কোনো কল্পনাও আসে নাই, কিন্তু মুসলমান নামাজ পড়বে জামাতের সাথে, জামাতবিহীন মুসলমান নামাজ পড়তে পারে না। মুসলমান জামাতবিহীন নামাজ পড়তে পারে না, জামাতের সাথেই নামাজ পড়তে হবে। জামাতের সাথে যদি আপনি নামাজ না পড়েন, আপনার নামাজই কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ হামামতু আন আমুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মনে চায় আমি কিছু যুবককে লাকড়ি কিছু শুকনো লাকড়ি জোগাড় করতে বলি, আর এই শুকনো লাকড়ি গুলো নিয়ে গ্রামে যাইতে বলি। যে লোকগুলো জামাতে হাজির হয় নাই তাদের বাড়িগুলোকে জ্বালা দিই। আল্লাহু আকবার। যেমন তেমন কথা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার রাসূল, মায়ার রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের জন্য কান্নাকাটি করতে করতে নিজের কবরকে ভিজায় ফেলছেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম কেড়ে নিয়েছিল শুধু এই কারণে যে আমার উম্মত কিভাবে জান্নাত পাবে, আমার উম্মত কিভাবে জাহান্নামে পড়বে, এটা আমার সহ্য হচ্ছে না, এটা আমার সহ্য হচ্ছে না। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই ধারণা করতেন আর রাতে ঘুমাতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে পাকের আয়াত পাঠ করলেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয় আল্লাহ, আপনি যদি আমার উম্মতকে জাহান্নামে পুড়িয়ে দেন, জাহান্নামে দিয়ে দেন, তাহলে আপনার কোনো লাভ হবে না। আপনি তাদেরকে পোড়াতে পারবেন কিন্তু আপনার কোনো লাভ হবে না। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আর আপনি যদি আমার উম্মত অর্থাৎ আপনার বান্দাকে maaf করে দেন, তাহলেও আপনার নাম হবে গফুরুর রহিম, অর্থাৎ ক্ষমাকারী, ক্ষমা করনেওয়ালা আপনার নাম হবে। এভাবে আয়াত পাঠ করছেন আর কান্নাকাটি করছেন, আল্লাহ তুমি আমার উম্মতকে জাহান্নামে দিবে। এভাবে কান্নাকাটি করতে করতে নিজের জামা মুবারককে ভিজিয়ে রেখেছেন। সেই দয়ার নবী বলতেছেন, যারা জামাতে হাজির হয় না তাদের বাড়িগুলোকে হাতাবানি লাম আদিয়া কওমাই মুসাল্লিন ফি বুয়ুতিহিম, যারা না জামাতে হাজির না হয়ে বাড়িতেই নামাজ পড়ে নাই তাদের বাড়িগুলোকে আমি জ্বালায় দিই, এরকম বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ভাই বলেন, নামাজ ছেড়ে দেওয়ার কোনো বিকল্প আছে? বলেন, নামাজ ছেড়ে দেওয়ার কোনো বিকল্প আছে? নামাজ ছাড়া কোনো বিকল্প আছে? নামাজ ছেড়ে দেওয়ার কোনো অবকাশ আছে? ভাই বলেন, নামাজ ছেড়ে দেওয়ার কোনো অবকাশ নাই, আর নামাজ ছাড়া কোনো বিকল্প নাই। নামাজ ছাড়া কোন ব্যক্তি জান্নাতে যাবে অসম্ভব, এটা কখনো হইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মিফতাহুল জান্নাতিস সালাত, জান্নাতের চাবি তো হচ্ছে নামাজ, আর আপনি যদি নামাজ না পড়েন জান্নাতে কখনো যাইতে পারবেন না। আমরা অনেক সময় বলি লোকটা অনেক ভালো, নামাজ না পড়ে, আরে ভাই ওই লোকটার মতো নিকৃষ্ট লোক আর কেউ হইতে পারে না। ওই লোকটার মতো নিকৃষ্ট লোক আর কেউ হইতে পারে না। সুতরাং নামাজ ছাড়ার কোন কি নাই ভাই বলেন, অবকাশ নাই। এজন্য নামাজ ছাড়া যাবে? বলেন, নামাজ ছাড়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ তো ছাড়বে না, ওই নামাজকে তুমি জামাতের সাথে পড়বে। কারণ কি, জামাতের নামাজ পড়লে লাভ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুল জামাআতি আফদালু মিন সালাতিল ফজরি বি27 দারাজাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযান দেওয়ার পরে যদি কোনো ব্যক্তি বাড়িতে নামাজ পড়ে নাই, জামাতে হাজির না হয়, তাহলে ওই ব্যক্তি 27 গুণ নামাজ থেকে এসে কম সওয়াব পাইলো। নাউজুবিল্লাহ, একটাই নামাজের সওয়াব পাইলো। আর যে ব্যক্তি আযান শোনার পরে মসজিদে এসে জামাতের সাথে হাজির হয়ে জামাতের নামাজ পড়লো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে শুধু একটা নামাজ পড়ে নাই, 25টা নামাজের সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ।